আমের আচার খেতে চাও? তেল আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে এই যে সর্ষে দিয়ে আমের এই তেল আচারটা একবার যদি বানাও না বন্ধুরা, সারা বছর তোমরা খেতে পারবে। একটু বেশি করে বানিয়ে নেবে আর এইভাবেই রেখে দেবে, তাহলে দেখবে কতটা সুন্দর হয়। আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো খুব সহজেই তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে সর্ষে তেল আমের আচার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে নেবে আর দুর্দান্ত সাথে এই রেসিপিটা বানিয়ে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। দেখো এক একটা আম দেখো, এই দেখো একদম রোদে দিতে হবে না, কোনো কিচ্ছু না, ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। আর দেখো তেলটা দেখো বন্ধুরা, এই দেখো ভীষণ মজার এবং সুন্দর। তো খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। কী রেসিপি তার আগে দেখে নাও। এই দেখো এখানে নিয়েছি একটু পাঁচফোড়ন, এখানে নিয়েছি কালো সর্ষে, আর এখানে নিয়েছি সাদা সর্ষে, আর একটা নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। তো চলো আগে এগুলোকে একটু ভেজে নিই। আগে হচ্ছে আমি এই পাঁচফোড়নটা হচ্ছে দিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি পাঁচফোড়নটা আগে দিয়ে নিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমি বানাচ্ছি হচ্ছে আমের আচার বানাবো। তো তোমরা যদি আমের পরিমাণটা একটু বেশি নাও, এই জিনিসগুলো একটু বেশি করে নেবে। দেখো কালার চলে আসছে, মানে এটা প্রায় হয়ে আসছে। এবার হচ্ছে দিয়ে নেবো আমি লঙ্কা। তো লঙ্কাটা একটু ভেঙে আমি দিয়ে নিলাম। আমি একটু অল্প করেই আমি আচারটা বানাবো, সেই জন্য আমি এখানে মশলাটাও অল্প করে নিয়েছি। তোমরা চাইলে বেশি করে নিতে পারো। তো দেখো এবার হচ্ছে দিয়ে নেব কালো সর্ষে, সাদা সর্ষে। সর্ষেটাকে হালকা করে একই সাথে একটু ভেজে নেব। সর্ষেটা অনেকক্ষণ ভাজবে না, তখন কি হবে তেতো হয়ে যাবে। আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে নেবে। দেখো এইভাবে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো একসাথে আমি সর্ষে লঙ্কা আর পাঁচফোড়নটা একটু আগে দিয়ে নেবে, সেই মতো ভেজে নেবে। দেখো ভাজা হচ্ছে। এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো চলো গুঁড়ো বলতে আমি শিলে এটা গুঁড়ো করে নেব। তোমরা চাইলে বেশি করে নিলে তোমরা মিক্সি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা দেখো গরম আছে, এটা আমি শিলে করে গুঁড়ো করে নেব। মশলাটা ওইদিকে আমি রেডি করে নেব, সেই জন্য আগে ভেজে নিচ্ছি। আর এই দেখো দুটো আম নিয়েছি, একটা নেব আর এটা থেকে অর্ধেকটা, 1.5খানা আম দিয়ে আজকে আমি তোমাদেরকে দারুণ স্বাদের একটা আচার বানিয়ে দেখিয়ে নেব। তো তোমরা বেশিও বানাতে পারো, আমি অল্প করে বানিয়ে নিচ্ছি। তো চলো আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, খোসাটা ছাড়িয়ে নেব আর ছোট ছোট পিস করে কেটে নেব। আম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম, আর সাথে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে এটা কোনো আমি রোদে দিইনি বা কিছু না, ঘরে এটা রেখে দিয়েছিলাম। তো ঘরে রেখে দেওয়ার পরে দেখো এরকম শুকনো শুকনো একটু হয়ে গিয়েছে। তোমরা চাইলে রোদে দিতে পারো, নাও রোদে দিতে পারো। অনেকে হয়তো রোদে দিতে পারছে না বা রোদে দিয়ে হয়তো বসে থাকতে হবে, আর এখন যা রোদ গরম থাকারও হয়তো মানে সময় নেই, এরকম একটা ব্যাপার। তোমরা ঘরেই রেখে দেবে 3-4 ঘন্টা, কোনো ব্যাপার নেই। তখন তারপরে এই আচারটা তোমরা বানিয়ে নিতে পারবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে এটা রেখে দিয়েছিলাম, আর এটা এরকম হয়ে গেছে। দেখবে একটু জল বেরাবে, জলটাকে গড়িয়ে ফেলে দেবে, তারপরে তখন আবার রেখে দেবে। দেখবে খুব সুন্দর। একটু যদি জানালা থাকে, জানালার ধারে রোদ আসলে সেই দিকে রেখে দেবে। তো চলো এখন এটা আমি একটা বাটিতে তুলে নেব। তো দেখো বাটিতে আমটা আমি তুলে নিয়েছি। আমি দেখো বাটিতে তুলে নিয়েছি, আর এইদিকে এই যে মশলাটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। এবার হচ্ছে মশলাটা আমি দিয়ে নেব আমের ওপর দিয়ে। দেখো আমের ওপর দিয়ে আমি মশলাটা দিয়ে নিলাম। আর মশলাটা দেওয়ার পরে এবার এখানে দিয়ে নেব সর্ষের তেল।
তো এখানে এই যে তেল আমি দিয়ে নিচ্ছি। এখানে অনেকটা পরিমাণ তেল দিতে হবে, তোমরা যতটা পরিমাণ পারবে দিয়ে নেবে যাতে আমগুলো একটু ডুবে থাকে। তো দেখো একটা চামচ দিয়ে এবার এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা কত সহজে আমের এই রেসিপিটা রেডি হয়ে গেল। মানে টক টক সর্ষে তেল আচার। খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে নিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের এই আমের রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো।